হাই স্টুডেন্টস, আমি জানি তোমরা রাউন্ড 3 কাউন্সেলিং এর পরে কখন ডিসেন্ট্রালাইজড কাউন্সেলিং স্টার্ট হবে এবং সেই ডিসেন্ট্রালাইজড কাউন্সেলিং এর এক্সাক্ট কি কি রুলস রেগুলেশন হবে এই সমস্ত কিছুর জন্য অধীর আগ্রহে ওয়েট করছো। যারা একদমই ধরো কোনো কলেজে অ্যাডমিশনের সুযোগ পাওনি তাদের এই চিন্তা করাটা খুব লেজিট। যদিও আমি মনে করি যে যারা সত্যি অ্যাডমিশন নিতে চাও বিটেকের মতো কোর্সে ডাইরেক্ট অ্যাডমিশন চলছে সমস্ত প্রাইভেট কলেজে মোরাললেস, আর প্রাইভেট কলেজে অ্যাডমিশন নেওয়া মানেই যারা হিউজ এক্সট্রা ফিস দিয়ে অ্যাডমিশন নেওয়া সেটাও নয়। বেশ কিছু অ্যাফোর্ডেবল অপশনস আছে, কিন্তু ওই তোমরা এখনো আমি জানি ম্যাক্সিমাম স্টুডেন্টই ওই ব্র্যান্ড নেমের ওপর ভীষণভাবে ডিপেন্ড করে বসে থাকো যে ইন ফিউচারে একটা ব্র্যান্ডেড কলেজ থেকে যদি পাস করে বেরোতে পারি তাহলেই বোধহয় চাকরি পেয়ে যাব। এটা একটা কমন ফ্যাক্টর। আর একটা কমন ফ্যাক্টর যেটা নিয়ে আমার বেশি কনসার্ন, না সেটা কি না, ম্যাক্সিমাম স্টুডেন্ট আমি দেখছি এই বছরেও বিটেক সিএসির মতো কোর্সই চুজ করছে, বিটেক সিএসি বা আইটি রিলেটেড কোনো কোর্স চুজ করছে। তো বিটেক সিএসি অবশ্যই নো ডাউট একটা অসাধারণ বিটেক ব্রাঞ্চ, যার মাধ্যম দিয়ে কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং এর যে অদ্ভুত জগৎ, সেই জগৎটা সম্পর্কে ক্লিয়ার একটা কনসেপ্ট তোমাদের মধ্যে হবে। কিন্তু যে কনসার্নিং বিষয় সেটা এটাই যে অনেকে এমনটাই ভেবে এই কোর্সে অ্যাডমিশন নেয় যে কোর্সটা করার পরেই বোধহয় আমার চাকরি একদম পাকা, বা বিটেক সিএসি মানেই চাকরি একদম শিওর হয়ে যাবে। প্রথমেই তোমাদের বলে দিই যে এই ব্যাপারটা যদি তুমি এখনো মাথার মধ্যে রেখে দাও যে বিটেক সিএসি ডিগ্রি মানেই চাকরি, তাহলে কিন্তু মূর্খের স্বর্গে বাস করছো এখনো। কারণ রিয়েলিটিটা যদি একটু দেখো তাহলে বেসিক্যালি বিটেক সিএসি পাস করার পর তোমাদের মেন যে জায়গায় তোমাদের চাকরির সম্ভাবনা থাকবে সেটা কোথায়, না আইটি ইন্ডাস্ট্রি গুলোতে। তো এই বছরে এই মাস অবধি বা আগের মাস অবধি হয়তো হবে, মানে আমাদের দেশের যে টপ আইটি ইন্ডাস্ট্রিজ গুলো আছে না, তারা যত নতুন রিক্রুট করেছে আর যত ক্যান্ডিডেট লে অফ করেছে সেইগুলোকে যদি যোগ বিয়োগ করো তাহলে একটা খুব ভয়ঙ্কর ফিগার উঠে আসছে। সেটা কি না, যে টোটাল এমপ্লয়ি সেটা বেড়েছে মাত্র 17 জন। 17, এই 17টা যদি 170ও হয় তাহলেও কি খুব একটা চেঞ্জ, খুব বিশাল কিছু চেঞ্জ হচ্ছে বলে তোমার মনে হচ্ছে? মানে বিষয়টা একটু গুরুত্ব দিয়ে বোঝো। আমি বলছি না যে এই বছরে এত অব্দি যা 17 জন চাকরি পেয়েছে সেটা নয়, কিন্তু যত সংখ্যক এমপ্লয়ি ছাঁটাই হয়ে গেছে এবং যত সংখ্যক নতুন এমপ্লয়ি জয়েন করেছে বা ফ্রেশ রিক্রুটমেন্ট যত হয়েছে সেইগুলোকে যদি তুমি ক্যালকুলেশন করো, টোটাল অ্যাডিশন হয়েছে গত বছরের তুলনায় এই বছরে এখনো অবধি টোটাল অ্যাডিশন হয়েছে ওই 17 জনের কাছাকাছি। এবং সেই 17 জনের কাছাকাছি যেটা, সেটা যদি 170 জনও হয় বা 1700 জনও যদি হয়, তাহলেও কিন্তু ভীষণ ভীষণ চিন্তার বিষয় এটা। কারণ এই আইটি ফিল্ডে একটা সময় এমন ছিল যে ধরা হতো, বিশেষ করে বেশ কিছু কোম্পানিতে এমন ছিল যেগুলিকে ধরা হতো যে এই সমস্ত কোম্পানিতে একবার চাকরি হয়ে গেলে বোধহয় চাকরি যায় না, লে অফ হয় না। টিসিএস এর উদাহরণ আমি মানে তোমাদের সামনে না একদম ডাইরেক্ট দিতে পারি। অনেকেরই ধারণা ছিল যে টিসিএস এর মতো কোম্পানিতে চাকরি একবার যদি পাওয়া যায় আইটি আইটি সেক্টরে তাহলে চাকরি যায়ই না, এরকম একটা ধারণা ছিল। এবং তার সাথে সাথে এটাও ঘটনা ছিল যে এই সমস্ত আইটি ইন্ডাস্ট্রি, বিশেষ করে সার্ভিস বেসড যে ইন্ডাস্ট্রিজ গুলো আছে বা সার্ভিস বেসড যে কোম্পানিজ গুলো আছে, টিসিএস, ইনফোসিস, উইপ্রোর মতো, তারা বাল্ক রিক্রুটমেন্ট করতো। যে এক একটা কলেজে তারা যেত, প্লেসমেন্ট ড্রাইভে অ্যাটেন্ড করে একসাথে কয়েক হাজার ক্যান্ডিডেটকে তারা প্লেসমেন্ট দিয়েছে, এমন ঘটনাও ঘটেছে। এবং যেটা একটা ট্রেন্ড ছিল, সেই জায়গা থেকে আজকের এমন পরিস্থিতি এসে দাঁড়িয়েছে যে রিক্রুটমেন্ট হয়েছে কিন্তু তার সাথে সাথে যে লে অফ হয়েছে সেইগুলোকে যদি হিসেব করা যায় তাহলে এক্সট্রা যে কর্মীর সংখ্যা বেড়েছে সেটা কতজন, না ওই 17 জনের কাছাকাছি। এবং সেটা যদি 170, 1700 হয় তাহলেও ফিগারটা ভয়ঙ্কর। কারণ প্রতি বছর যে সংখ্যক স্টুডেন্ট বিটেক কোর্সে অ্যাডমিশন নেয় তার মধ্যে মেজরিটি, আমি যদি বলি সিএসসি বা সিএসসি রিলেটেড ফিল্ডেই অ্যাডমিশন নেয়, তাহলেও কিন্তু খুব একটা বাড়িয়ে আমি বলছি না। আবার এমনও থাকে যে অনেকে বাধ্য হয়ে হয়তো অন্য কোনো ব্রাঞ্চ নিচ্ছে, কেননা তার মনে মনে ওই ইচ্ছা ছিল সিএসসি নেওয়ার, কারণ সে জানে ওই সিএসসি করলেই বোধহয় আমি আইটিতে চাকরি পেয়ে যাবো। এবং ভেতরে ভেতরে সে প্রিপারেশন নিচ্ছে যাতে আইটিতেই চাকরি পায়। তার মেন ড্রিম ইচ্ছাটা কি, না আমাদের কলেজে কখন ওই প্লেসমেন্ট ড্রাইভের আয়োজন হবে এবং তখন কোন আইটি কোম্পানি আসবে এবং সেই আইটি কোম্পানিতে যে ইন্টারভিউ, সেইখানে যেন আমি যেভাবেই হোক একটু চান্স পেয়ে যাতে মানে সেই ইন্টারভিউ ক্র্যাক করে চাকরি পেতে পারি। এইরকম মেন্টালিটি নিয়েই কিন্তু ম্যাক্সিমাম স্টুডেন্ট কোর ব্রাঞ্চে অনেকে যায়। তো এইটা কিন্তু ভীষণ ভীষণ অ্যালার্মিং। এবং এই বছরেও সেই ট্রেন্ড কিন্তু একটুও বদলায়নি।
ওকে, মানে শুধু আমার কথা যদি আমি বলি, শুধু আমার কথাই যদি বলি, এই মুহূর্তে মানে কাল অবধিও আমার যতজনের সঙ্গে কথা হয়েছে না, যত গার্জেন বা স্টুডেন্টদের সাথে কথা হয়েছে, তো সেই ১০০ জনও যদি আমাকে কল করে থাকে বা বিভিন্ন জায়গায় যদি ইন্টারঅ্যাক্ট করে থাকি, তো ১০০ জন নতুন যারা অ্যাডমিশন নিচ্ছে তাদের মধ্যে হয়তো ৫ জন এমন থাকবে যারা অন্য কোনো ব্রাঞ্চ রিলেটেড ইনফরমেশন নিয়েছে। মেক্সিমাম এনকোয়ারি কিন্তু ওই বিটেক ইন সিএসই নিয়ে। ওকে? তো এটা ধরাই যায় যে এই বছরেও বিটেক কোর্সে যারা অ্যাডমিশন নিচ্ছে তাদের মধ্যে মেজরিটি অফ স্টুডেন্ট এই সিএসই কোর্সেই অ্যাডমিশন নিচ্ছে। তো আমি এইগুলো তোমাদের এই জন্য বলছি না যে তোমরা ভয় পাও, ভয় পেয়ে বিটেক সিএসি নিও না, বা বিটেক সিএসি যদি নিয়ে থাকো সেটা ছেড়ে দাও। একদমই নয়। মাথায় রাখবে, একদম মরণাপন্ন একজন রুগীকে মুখের উপর ডাক্তারবাবুরা বলেন না যে হ্যাঁ আপনার হাতে আর ১-২ দিন সময় আছে, কি ১ মাস সময় আছে। হয়তো এই ডাক্তারবাবু তখন সেই রোগীকে বলেন যে আপনি তো ঠিকই আছেন, ভালো হয়ে যাবেন। আপনি যা ইচ্ছা করুন, যেটা খুশি খান। আপনার নিজের মতো আনন্দে বাঁচুন। কারণ কি না, ডাক্তারবাবু জানেন যে এই রুগী আর বাঁচবে না, কোনোভাবেই বাঁচবে না। তো একটু মনুষ্যত্বের খাতিরে যাতে সেই মানুষটা যে কদিন বেঁচে আছে একটু আনন্দে বাকি জীবনটা কাটাতে পারে, সেই জন্যে তাকে কিছু মিথ্যা আশ্বাস দেয়। ওকে? কিন্তু একজন সুস্থ স্বাভাবিক ব্যক্তি সে যদি এমন কোনো নেশা করে, ধরো এমন কিছু একটা নেশা করছে যেটা কিনা আস্তে, আস্তে ইন ফিউচারে তাকে খুব তাড়াতাড়ি মৃত্যুর দিকে নিয়ে যেতে পারে। তাকেও যদি ওই একই কথা বলা হয় যে, "ও কোনো ব্যাপার না, এটা খাও, কোনো ব্যাপার না।" তাহলে সেটা তো ভুল, না? আমি বলছি না যে তোমরা বিটেক সিএসসি নিয়েছো মানে সেটা একটা নেশা করার মতো ক্ষতিকারক কিছু জিনিস, সেটা বলছি না। কিন্তু হ্যাঁ, এই যে অন্ধভাবে চোখ বন্ধ করে বিটেক সিএসির উপর রিলাই করে যে একটা ডিগ্রি কোর্স, এই ডিগ্রি কোর্সে অ্যাডমিশন নিলেই, এবং তার সঙ্গে সঙ্গে আরো ভয়ঙ্কর একটা ব্যাপার যে ওই পার্টিকুলার একটা কলেজে আমি অ্যাডমিশনের সুযোগ পেয়েছি, একটা নামকরা কলেজে, ব্র্যান্ডেড কলেজে আমি অ্যাডমিশনের সুযোগ পেয়েছি, ব্যাস আমার কেরিয়ার একদম 100% শিওর, আমি সাকসেস পাবোই। এই ভেবে যদি তুমি অন্ধের মতো এগিয়ে যাও ৪টে বছর এবং অ্যাডমিশন নিয়ে সেইভাবে ক্যাজুয়ালি জাস্ট ৪টে বছর কাটিয়ে দাও, এবং এই মানে এটার জন্য কি করা উচিত সেটা না জেনে না বুঝে যদি ৪টে বছর কাটিয়ে দাও, তাহলে কিন্তু ভয়ঙ্কর বিপদের মুখে পড়বে আজ থেকে ৪ বছর পর। তোমাকে আগে প্রবলেমটা জানতে হবে এবং সেই প্রবলেম থেকে বেরিয়ে আসার কি উপায় সেটাও জানতে হবে। তো অবশ্যই প্রবলেমটা তোমাদের বলে দিলাম যে এই প্রবলেম কিন্তু আছে তোমরা যারা বিটেক সিএসি তে অ্যাডমিশন নিচ্ছ। ওকে? এরপরে বলি এই প্রবলেমের থেকে সলিউশন কি আছে? দেখো, সলিউশন হচ্ছে একটাই। সেটা কি? না, কম্পিউটারের যে ফান্ডামেন্টালস, সেই ফান্ডামেন্টালস খুব ভালোভাবে শিখতে হবে। ইভেন তোমার টার্গেট যদি হয় সফটওয়্যার ইঞ্জিনিয়ার হওয়া বা ভালো প্রোগ্রামার হওয়া, ভালো কোডার হওয়া, তাহলেও কিন্তু কম্পিউটার ফান্ডামেন্টালস সম্পর্কে কমপ্লিট একটা নলেজ রাখতে হবে। একটা সময় ছিল যখন কোডারদের হার্ডওয়্যার লেভেলের তেমন একটা নলেজ না রাখলেও চলতো। কিন্তু এখন সেটা কিন্তু করলে হবে না। মাথায় রাখবে, ইভেন যে অ্যালগরিদম সেটাও পাইথন খুব ভালোভাবে হ্যান্ডেল করে। অ্যালগরিদম পাইথনে মানে ইনবিল্ট যে পাইথনের ফাংশন আছে তার মাধ্যম দিয়েও খুব বেসিক লেভেলের একজন কোডার খুব ভালো প্রোগ্রাম বানিয়ে ফেলতে পারে, বা এআই কে যদি সে ইউজ করা শিখে যায় তাহলেও তো ইভেন প্রোগ্রামিং এর উপর বা কোডিং এর উপর নলেজ না থাকলেও অনেকে সফটওয়্যার বানিয়ে ফেলছে, অ্যাপ ডেভেলপ করে ফেলছে। অনেকে কেন, তোমরাও হয়তো অনেকে করেছো। ওকে? আমি জানি এটা করা সম্ভব। কিন্তু এইটা ভেবে যদি তুমি বসে থাকো যে সবই যখন এআই করে দিচ্ছে, আমি বিটেক সিএসি তেও অ্যাডমিশন পেয়ে গেছি, আর এআই এই সমস্ত অ্যাপ-ট্যাপ বানিয়ে দিচ্ছে, আর আমাকে তো ইন ফিউচারে অ্যাপই বানাতে হবে। তো আমি শুধু এই ওপর এই নলেজ গুলোই নিয়ে নেবো এবং একটা কোর্স কমপ্লিশন এর পরেই ভালো চাকরি পেয়ে যাবো। এই ভেবে বসে থাকলে কিন্তু ভয়ঙ্করভাবে প্রবলেমের মুখে পড়বে। কারণ এই যে লে অফ হচ্ছে, এই লে অফ এর একটা মেজর কারণ যে যাই বলুক, দেখো অনেকেই আমি দেখেছি লে অফ হওয়ার পর বলে যে ওই যারা নাকি বসের সঙ্গে ভালো র‍্যাপো করতে পারে না তারা লে অফ হয়ে যায়, বা যারা ওই কম জানে তাদের লে অফ হয়। আবার যাদের সেলারি খুব বেশি তাদের লে অফ হয়। এরা প্রত্যেকেই ভুল। এক্সাক্ট যে কারণটা, না আমি যদি তোমাদের বলি এক্সাক্ট যে কারণটা, যে কারণে লে অফ হয়। কারণ দেখো, একটা কোম্পানি সে কখনোই কিন্তু চ্যারিটি করার জন্যে চাকরি দেয় না। যে আমার এমপ্লয়িদের আমি মানে বসিয়ে মাইনে দেবো। প্রতিটা এমপ্লয়ার কে যদি জিজ্ঞেস করো, বুকে হাত দিয়ে যদি সে সত্যিটা বলে, তাহলে কিন্তু সেটাই তার মেইন মোটো, যে আমাকে প্রফিট আর্ন করতে হবে। তো সেই প্রফিট আর্ন করার জন্য যেটা বেস্ট ওয়ে সেটাই আমি চুজ করব। তো এখন এআই যদি এসে ১০ জনের কাজ কেন বলবো, আমি বলবো ১০০ জনের কাজ যদি এআই একাই করে দিতে পারে,
তাহলে কেন 100 জন করে রাখবে? সে তো একজনকেই জাস্ট রাখবে, যে কিনা ওই 100 জনের যে কাজটা এআই করে দিচ্ছে, সেই এআই কে যা মনিটর করবে, জাস্ট এআই কে দিয়ে কাজটা চালিয়ে নেবে। এবং সেই একজন তাকেই রাখবে যে কিনা ওই এআইটা যদি বিগড়েও যায় কোনো কারণে, তাহলেও সেই এআইটাকে সে সামলাতে পারে বা রিপেয়ার করে নিতে পারে। ওকে? তো এবার এআই কি করে বিগড়োয় বা কেন বিগড়োয় বা এআই খারাপ হয়ে গেলে কি করে রিপেয়ার করতে হবে, এইগুলো যদি তুমি জানতে চাও না, তাহলে সেই ফান্ডামেন্টালসেই যেতে হবে। কারণ মাথায় রাখবে, কম্পিউটার, বিশেষ করে এখনকার এই ক্লাসিক্যাল কম্পিউটার এবং এই এআই সিস্টেম, সে যতই মডিফাইড সিস্টেম হোক, সবই কিন্তু কাজ করে বেসিক্যালি কম্পিউটার সায়েন্সের বেসিক প্রিন্সিপালের উপর দাঁড়িয়ে, এবং সেই বেসিক প্রিন্সিপাল আলটিমেটলি এসে বাইনারিতেই এসে থামে। ওকে, 0 and 1। তো তুমি যদি একজন ভালো সফটওয়্যার ইঞ্জিনিয়ারও হতে চাও, তোমাকেও ওই অ্যালগোরিদমের কমপ্লিট যে লজিক, সেই সমস্ত সম্পর্কে ভালো কনসেপ্ট থাকতে হবে, ক্লিয়ার আইডিয়া রাখতে হবে। লজিক গেটস, আমি জানি হয়তো তোমরা বলবে এ তো ফার্স্ট ইয়ারের সাবজেক্ট বা সেকেন্ড ইয়ারের সাবজেক্ট। লজিক গেটস, সেই লজিক গেট সম্পর্কেও কমপ্লিট আইডিয়া রাখতে হবে। ডেটা স্ট্রাকচার সম্পর্কে কমপ্লিট নলেজ রাখতে হবে। কম্পিউটারের ভেতরের যে হার্ডওয়্যার কম্পোনেন্ট, যে মেমোরি, যে চিপ, সেই সমস্ত কিছু কিভাবে ফাংশন করে, সেই সমস্ত বিষয়ে কমপ্লিট নলেজ রাখতে হবে। এবং তুমি যতই আপার লেয়ারের সফটওয়্যার ইউজ করো না কেন, তোমার কাজ যতই আপার লেয়ারে হোক না কেন, কিভাবে একটি প্রোগ্রাম একদম সেই চিপ লেভেল থেকে কাজ শুরু করে আলটিমেটলি তোমার ওই সফটওয়্যার লেভেল অব্দি আসছে, সেই ব্যাপারে কমপ্লিট একটা আইডিয়া রাখতে হবে। এবং তার জন্য যেটা দরকার সেটা হচ্ছে ফান্ডামেন্টালস। এই ফান্ডামেন্টালস গুলো সম্পর্কে কমপ্লিট আইডিয়া যাদের থাকবে, তারাই ইন ফিউচারে ভালো এই কম্পিউটার প্রফেশনাল হয়ে উঠতে পারবে, তারাই ইন ফিউচারে একদম ইনভিনসিবল হয়ে উঠতে পারবে। আমি তোমাদের বলে দিচ্ছি, ইভেন মাথায় রাখবে, নিশ্চয়ই জানো যে কোয়ান্টাম কম্পিউটিং এমন একটা বিষয় না, যেটা কাইন্ড অফ বলতে পারো ঘুমন্ত শিশু দৈত্য। ঘুমন্ত শিশু দৈত্য, কারণ প্রথম কথা সেটা দৈত্য, কিন্তু সেটা এখন শৈশবে রয়েছে এবং সে ঘুমিয়ে রয়েছে বলতে পারো, কারণ তাকে কাইন্ড অফ ঘুমিয়ে রাখা হয়েছে বা আড়ালে রাখা হয়েছে। কারণ সেই কোয়ান্টাম কম্পিউটিং সিস্টেম ভীষণভাবে কমপ্লিকেটেড, কস্টলি, খুব সফিস্টিকেটেড এরিয়াতে রাখতে হয়। এই সমস্ত কারণে সেই কোয়ান্টাম কম্পিউটিং এখনো যে ওয়ার্কিং লেভেলে রয়েছে, সেই যে ওয়ার্কিং যে এরিয়াটা, সেটাও যেমন লিমিটেড, প্লাস সেটা নিয়ে এখন কন্টিনিউ রিসার্চ চলছে, যাতে সেটাকে একদম আস্তে আস্তে একটা ফেজে, একটা ওয়ার্কিং, প্রপার ওয়ার্কিং ফেজে আনা যায়, সেই নিয়ে কমপ্লিটলি রিসার্চ চলছে। কিন্তু সেই রিসার্চ ওয়ার্ক যখন আস্তে আস্তে আরো বেটার জায়গায় যাবে, যখন কোয়ান্টাম কম্পিউটিং এর অ্যাডভান্সমেন্টের মাধ্যমে ফুললি ফ্লেজেডও নয়, আমি বলবো সেমি ফ্লেজেড কোয়ান্টাম কম্পিউটার যখন তৈরি হবে এবং সেটা যখন সত্যি একদম সবার চোখের সামনে আসবে না, তখন ত্রাহি ত্রাহি রব পড়ে যাবে কিন্তু যারা উপর ওপর নলেজ রাখবে। মাথায় রাখবে যে আলটিমেটলি কম্পিউটার সায়েন্স কিন্তু কাজ করে ফিজিক্সের উপর বেস করে, ফিজিক্সের ল এর উপর বেস করে, এবং ম্যাথামেটিক্সের উপর নলেজ যদি না থাকে, বিশেষ করে কম্পিউটেশনাল ম্যাথামেটিক্স, তার উপর দখল না রাখতে পারলে ইন ফিউচারে এই ফিল্ডে মানে ভালো কিছু করা দূরে থাক, টিকে থাকতে পারবে না। মাথায় রাখবে, এই যে এখন এই মুহূর্তে আমি যদি তোমাদের বলি যে একদম টপ লেভেলের যে কম্পিউটার সায়েন্টিস্ট, তাদের মধ্যে অনেকে জীবনে বিটেক সিএসসি কোর্সের হয়তো নামই শোনেনি। তাদের সময় তারা যখন গ্রাজুয়েশন করেছে, তারা বিটেক সিএসসি কেন, বিটেক কোর্সও করে। এমন উদাহরণও আছে, সে হয়তো ফিজিক্সের ফিল্ড থেকে এসছে, সে হয়তো ম্যাথামেটিক্সের ফিল্ড থেকে এসছে, সে হয়তো স্ট্যাটিস্টিক্সের ফিল্ড থেকে এসছে। উদাহরণ হিসেবে যদি বলি তাপিত বানসাল, আমি কিছুদিন আগে ভিডিও করেছিলাম। তাপিত বানসাল এখন লিডিং যে এআই সায়েন্টিস্ট, তাদের মধ্যে অন্যতম একটি নাম তাপিত বানসাল। ওকে, তো সে কিন্তু এসেছিল সম্পূর্ণ ম্যাথ ট্যাথস এর ব্যাকগ্রাউন্ড থেকে। আজকের কম্পিউটার সায়েন্সের একদম টপ এআই সায়েন্টিস্ট বলতে পারো। ওকে, একদম টপ লেভেলের যারা সায়েন্টিস্ট, তাদের মধ্যে অন্যতম প্রধান। তো এই টাইপের উদাহরণ কিন্তু অবশ্যই আছে। তো ওই বিটেক সিএসি নিতে হবে তবেই আমি ওই ক্যারিয়ারে যাব, বা বিটেক সিএসি নিয়েছি মানেই আমি ইন ফিউচারে কম্পিউটার সায়েন্সের ফিল্ডে এসে দুর্দান্ত কিছু করে ফেলবো, এমনটা ভাবলে কিন্তু হবে না। এখন থেকেই অ্যালার্ট হতে হবে, নিজের যে সাবজেক্ট সেটাকে ভালোবাসতে হবে। এবং কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং এর সবচেয়ে যেটা পপুলার কেরিয়ার অপশন যে কি না, সফটওয়্যার ডেভেলপার বা সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং। সেই সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং বিষয়টা শুধু প্রবলেম সলভিং নয়। দেখো, প্রবলেম সলভিং তো অবশ্যই, যে কোনো কোডার, যে কোনো সফটওয়্যার ডেভেলপার, যে কোনো প্রোগ্রামার, তাদের মেন কাজ, ফান্ডামেন্টাল কাজ এটাই হয় যে তাকে একটা প্রবলেম দেওয়া হয়, তারা তার সলিউশনটা খুঁজে বার করে বা তার সলিউশনটা করে, একটা প্রোগ্রামের মাধ্যমে সলিউশনটা করে দেয়। ওকে, কিন্তু
যদি তুমি ভালো সাস্টেনেবল সফটওয়্যার ইঞ্জিনিয়ার হতে চাও, ভালো ইন ফিউচারে অ্যাডভান্স লেভেলের প্রোগ্রামার হতে চাও, তাহলে কিন্তু তোমাকে ওই যে প্রবলেমটা কম্পিউটার সলভ করে দিচ্ছে সেটা কিভাবে করছে সেটাও জানতে হবে। তার পেছনে কি লজিক কাজ করছে, কিভাবে সেই প্রবলেম সলভিং এবিলিটি আরো বাড়ানো যায় সেটাও কিন্তু ভাবতে হবে। এবং এই সবকিছু তখনই তুমি পারবে যখন তুমি ফান্ডামেন্টাল সম্পর্কে কমপ্লিট নলেজ নিতে পারবে। এবং সেইটা কিন্তু এখন থেকে তোমাদের স্টার্ট করতে হবে। এবং ফার্স্ট ইয়ারের জন্য ওয়েটও করতে হবে না। আমি জানি তোমরা অনেকেই হয়তো অলরেডি অ্যাডমিশন নিয়ে নিয়েছো। ওকে, অলরেডি অনেকে অ্যাডমিশন নিয়ে নিয়েছো, বা অনেকে অ্যাডমিশন যদি নাও নিয়ে থাকো কয়েক মাসের মধ্যেই হয়তো নেবে, 1-2 মাস আর পড়ে আছে, এই 1-2 মাসের মধ্যেই হয়তো নেবে। বিটেক সিএসসি তেই নেবে। বিটেক সিএসসি যদি নাও পাও, আমি তোমাদের আগেও বলেছি বিসিএ নিতে পারো, বিটেক ইন আইটি নিতে পারো, বিটেকের অন্য কোনো সিএস রিলেটেড কোনো স্পেশালাইজেশন নিতে পারো। কিন্তু তুমি যদি চাও যে ইন ফিউচারে আজ থেকে 4 বছর পর যে বিষয় নিয়েই আমি গ্র্যাজুয়েশন করি না কেন আমি আইটি ফিল্ডেই চাকরি চাই, তাহলে এই সমস্ত বিষয়ে পড়াশোনাটা এখন থেকে স্টার্ট করে দাও। এবং স্টার্ট উইথ ফান্ডামেন্টালস, একদম মানে কনসেপ্ট ক্লিয়ার করো। এবং যত এগোবে তত আগের যেটা শিখেছো সেটার সঙ্গে কানেক্ট করার চেষ্টা করো। যে টপ লেভেলের জিনিস শিখে গেলে একদম প্রোগ্রামার হয়ে উঠলে, ভালো কোডার হয়ে উঠলে, এবং আগে যা যা শিখেছো সব ভুলে গেলে, এমন করলে হবে না। পুরো পিকচারটা ক্লিয়ার রাখ। আমি বলছি না মুখস্থ করতে হবে, মুখস্থের ব্যাপারটা নয়, কনসেপ্ট ক্লিয়ার করতে হবে। দেখো আমি জানি এমন অনেক স্টুডেন্ট তোমরা আছো যারা হয়তো যখন ফিজিক্স পড়তে বা ফিজিক্স রিলেটেড বিভিন্ন মিস্টিরিয়াস কথাবার্তা, মিস্টিরিয়াস ঘটনা বেশ শুনতে ভালো লাগে, বা ফিজিক্স রিলেটেড বিভিন্ন ভিডিও দেখতে ভালো লাগে, কিন্তু সেই ফিজিক্সের কোনো থিওরি বা ফিজিক্সের কোনো লজিক যখনই ম্যাথামেটিক্যালি প্রুভ করার ব্যাপার হয়, বা সেইটা যখন বোঝার ব্যাপার থাকে না, তখন তুমি অধৈর্য হয়ে পড়ো, যে না আমার আর অত আর ভাল লাগছে না, অত ইকুয়েশন ফিকুয়েশন। এবং এটা যদি কন্টিনিউ হয়ে থাকে তাহলে কিন্তু অ্যালার্মিং ব্যাপারটা। তুমি যদি এই টাইপের হও তাহলে কিন্তু মাথায় রাখবে এমনটা হলে হবে না। তোমাকে দেখো অবশ্যই ফান্ডামেন্টালস ক্লিয়ার করতে হবে, পুরো পিকচারটা বুঝতে হবে, মানে সোজা কথায় থিওরি যেটা সেটাকে বুঝতে হবে। কিন্তু সেই থিওরির মধ্যে যে ম্যাথামেটিক্স আছে, কারণ সায়েন্স সায়েন্স মাথায় রাখবে কখনোই সেই জিনিস অ্যাকসেপ্ট করবে না যদি না সেটা ম্যাথামেটিক্যালি প্রুভেন হয়। ম্যাথামেটিক্যালি প্রুভ করতেই হবে, ম্যাথামেটিক্যালি সেটাকে প্রুভ হতেই হবে, তবেই কিন্তু সায়েন্স সেটাকে অ্যাকসেপ্ট করবে। ঠিক তেমন তুমি একটা টেকনোলজি কমপ্লিট কখনোই বুঝতে পারবে না যদি না তার পেছনে কি ম্যাথামেটিক্স লুকিয়ে আছে সেটা তুমি জানতে পারো, এবং সেটা জানার ইচ্ছে না থাকে। মাথায় রাখবে জানতে না পারা আর জানার ইচ্ছে না থাকাটা সম্পূর্ণ আলাদা। এমনটা হতেই পারে যে 12 অব্দি হয়তো তোমার কাছে ম্যাথামেটিক্স খুব বোরিং একটা সাবজেক্ট ছিল, কিন্তু আলটিমেটলি কম্পিউটার সায়েন্সের প্রতি ভালোবাসা তোমার এতটাই যে তার জন্য তুমি ম্যাথামেটিক্স শিখতে আগ্রহী, কারণ তুমি অলরেডি বুঝে গেছো যে আমি কম্পিউটার সায়েন্সের ডিপে যদি যেতে চাই, আমি কম্পিউটার সায়েন্সকে ইউজ করে যদি নতুন কিছু টেকনোলজি আবিষ্কার করতে চাই, নতুন অ্যাডভান্সমেন্টের দিকে যেতে চাই, তাহলে আমাকে ম্যাথ শিখতেই হবে, এই রিলেটেড ম্যাথ। এটা যদি তুমি বুঝে গিয়ে ম্যাথ শেখো এবং সেই শিখতে শিখতে যদি ভালো লেগে যায় তাহলে দুর্দান্ত। এমন অনেক ঘটনা কিন্তু আছে, আমি জানি অনেকেই আছে ক্লাস 12 অব্দি একদম ম্যাথ তাদের পছন্দের সাবজেক্ট ছিল না, কিন্তু তারপরে তারপরে যখন ব্যবহারিক ম্যাথামেটিক্সের ব্যবহারটা জানলো, যে এই ম্যাথের ইউসেজে রিয়েল লাইফে কি হয় সেটা যখন সে জানতে পারলো, তখন তার ম্যাথের প্রতি ইন্টারেস্ট গ্রো করলো, এবং তখন সে জটিল ম্যাথামেটিক্স, যেটা একটা সময় তার কাছে খুব জটিল মনে হতো, সেটাও সে মনোযোগ দিয়ে বুঝে সেই ম্যাথামেটিক্সকে ইউজ করে দুর্দান্ত কেরিয়ার করেছে। এমন ঘটনা কিন্তু আছে। এবং মাথায় রাখবে ম্যাথামেটিক্স কিন্তু শুধু এই কম্পিউটার সায়েন্স নয়, ইভেন ম্যানেজমেন্টের ফিল্ডেও কাজে লাগে। তো যাই হোক, সেটা আলাদা টপিক। তো ম্যাথসের ওপর কিন্তু একটা ভালোবাসা থাকতেই হয় বলবো না, কিন্তু জন্মাতে হবে। যদি তোমার ম্যাথকে ভয় লেগেও থাকে, আগে ভীতি যদি থেকেও থাকে, তাহলেও ম্যাথকে কিন্তু ভালোবাসা শিখতে হবে। এবং তার জন্যে ওই যদি কম্পিউটার সায়েন্সের প্রতি ভালোবাসাটাই তোমার ওই ম্যাথসের প্রতি ভালোবাসা এনে দেয়, তাহলেও ঠিক আছে, ওয়েল অ্যান্ড গুড। কিন্তু ওই মানে ডিপে যেতে হবে, ফান্ডামেন্টাল শিখতে হবে, একদম পার্টিকুলার। আমি তো ইন ফিউচারে কোডার হব, আমি তো সফটওয়্যার ডেভেলপার হব, আমি তো পাইথন প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজটা নিয়ে শিখবো। মাথায় রাখবে পাইথন কিন্তু এমনিতেই খুব মানে ওপরের লেভেলের ল্যাঙ্গুয়েজ। মানে সোজা কথায় সেই পাইথনের মাধ্যমে একটা কোড যদি পাইথনে তুমি লিখতে চাও, সেটাই আবার সি তে যদি তুমি লেখো, তাহলে হয়তো দেখা যাবে অন্তত 20টা লাইন লিখতে হচ্ছে। তো পাইথনের একটা লাইন যখন চলছে, তখন বেসিক্যালি তার ব্যাকগ্রাউন্ডে কিন্তু হয়তো 20টা সি এর লাইন চলছে। সোজা কথায় পাইথন প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ দিয়ে শিখতে আমি এই জন্যই বলি যে এটা শেখা অনেক সহজ, প্লাস সমস্ত জায়গায় ইউজ হয়, অনেক জায়গায় ইউজ হয়, ভার্সেটাইল ইউসেজ আছে। তো পাইথনের ওপর অবশ্যই দখল রাখবো, পাইথন কোডিং ল্যাঙ্গুয়েজের ওপর দখল তো রাখতেই হবে। কিন্তু
পাইথনের কোন একটা সিনট্যাক্স কেন কাজ করছে, বা পাইথন কিভাবে একটা অ্যালগরিদম নিজেই সাজিয়ে দিচ্ছে। যে ব্র্যাকেটের উদাহরণ হিসেবে যদি ধরো সার্চ, তোমরা যারা বেসিক পাইথন জানো তারা হয়তো বুঝবে যে পার্টিকুলার কোনো একটা লিস্ট থেকে যদি সার্চ করতে বলি কোনো একটা পার্টিকুলার নাম্বারকে বা পার্টিকুলার কোনো পার্সনের নামকে, ওকে, তাহলে ভেরিয়াস যে অ্যালগরিদমের ব্যাপার সেটা জাস্ট ব্র্যাকেট গুলো চেঞ্জ করে দিলেই কিন্তু পাইথন অটোমেটিক্যালি সেই অ্যালগরিদম ওয়াইজ সার্চ করে। এটা তোমরা জানো পাইথনের ইনবিল্ট ক্যাপাসিটি এটা। তো এইটা ভেবে তুমি যদি ভাবো তাহলে অ্যালগরিদম সম্পর্কে আমার জানার দরকারই নেই, তাহলে কিন্তু ভুল করবে। কারণ ওই যে তোমাকে ইউনিক কিছু বানাতে হবে এবং পাইথন কিভাবে কাজ করছে সেটাও বুঝতে হবে। সবাই যেভাবে কাজ করছে সেভাবে আমিও চলবো তেমন করলে হবে না। মাথায় রাখবে গুগল যে অ্যালগরিদমে কাজ করে সেই অ্যালগরিদম যদি তুমি জেনে যাও তাহলে তুমিও গুগলের মতো সার্চ ইঞ্জিন বানিয়ে ফেলতে পারবে। তুমি নিশ্চয়ই সেটা জানো না। তো সেটা গুগলের সিক্রেট। যারা ডেভেলপ করেছে তাদের কথা ভাবো, বা যারা আরো নতুন টেকনিক আনছে যাতে গুগল আরো এফিসিয়েন্টলি সার্চ করতে পারে তাদের কথা ভাবো। তো সেই লেভেল অ্যাচিভ করতে হবে এবং সেই লেভেলটা অ্যাচিভ করতে গেলে তোমাদের কিন্তু ফান্ডামেন্টালস সম্পর্কে ক্লিয়ার আইডিয়া থাকতে হবে। আমি একটা ভিডিও সিরিজ স্টার্ট করেছি যে হাউ কম্পিউটার রিয়েলি ওয়ার্ক, কম্পিউটার কিভাবে কাজ করে। সেই সিরিজে বেসিক্যালি তোমরা এই যে কম্পিউটারের ফান্ডামেন্টাল সেইগুলো সম্পর্কে একটা কনসেপ্ট, মানে ক্লিয়ার কনসেপ্ট পাবে। তোমাদের যে কনসেপ্ট সেটা ক্লিয়ার হবে। আমি তোমাদের পড়াবো না বা আমি তোমাদের কোনো বিষয়ের ওপর টিউটোরিয়ালস দেবো না, কিন্তু কম্পিউটারের বেসিক যে ফান্ডামেন্টাল সেইগুলি সম্পর্কে যদি নিজের ইন্টারেস্টটা অ্যাটলিস্ট গ্রো করতে চাও তাহলেও এই যে সিরিজটা আমি শুরু করেছি সেটা তোমরা দেখতে পারো। এই ভিডিও ডেসক্রিপশন বক্সে অবশ্যই সেই সিরিজের যে প্লে লিস্টের লিঙ্ক দিয়ে দেবো। ওকে, যদি এই সমস্ত বিষয়ে আরো কোনো এক্সাক্ট তথ্য চাও, বা যদি মনে করো যে আমার জন্য কি আদৌ বিটেক সিএসি নেওয়াটা ঠিক হচ্ছে, আমি কি আদৌ বিটেক সিএসির জন্য উপযুক্ত, এটা নিয়েও যদি কনফিউশনে থাকো, বা বিটেক সিএসি এখনো কোন কোন কলেজে ডাইরেক্ট অ্যাডমিশনের মাধ্যমে ভীষণ কম ফিজে অ্যাডমিশনের সুযোগ থাকছে কোন কোন কলেজে, এই সমস্ত কিছুর জন্য অবশ্যই আমাকে ডাইরেক্ট কল বা হোয়াটসঅ্যাপ করতে পারো। আমার কন্ট্যাক্ট ডিটেলস নিচেই স্ক্রল করছে। যদি মনে হয় ভিডিওটা হেল্পফুল অবশ্যই লাইক করো, চ্যানেলটা যদি সাবস্ক্রাইব না করে থাকে একটু সাবস্ক্রাইব করো, আর ভিডিও যত শেয়ার করে দিই। টাটা।